ওখানে গিয়েছিল। আমাদের সেখানে এর সংখ্যা কত আমাদেরও জানা নেই। তারা আমাদেরকে জানিয়েছিলেন প্রায় ৬৯,০০০-এর মতন, সামথিং মেবি কম বেশি হতে পারে। সেটা তাদের দেশের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠাবে, সেই রকমই একটা কথা বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তারা ফেরত পাঠাবে না, তারা সেখানেই থাকবে, কিন্তু শুধু রিনিউ করে দেওয়া পাসপোর্ট। সেই চুক্তিতে আমাদের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আলাপ হয়েছে আমাদের বাংলাদেশে সৌদি আরবিরা বিভিন্ন সময় যারা রয়েছে তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ হয়েছে আমাদের বিজেপি এবং কোস্টগার্ড পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির কথা আলাপ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশেও আমাদের যে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্রগুলি আছে তাদেরকেও আমরা বলছি যে আমাদের এখানেও পাঠাতে, তাহলে আমাদের দুই দেশের মধ্যে একটা ফ্রেন্ডশিপ, একটা মানে আমাদের যে সিকিউরিটি সার্ভিস তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আরও বৃদ্ধি হবে। তারা প্রস্তাব করেছে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির কথা তারা প্রস্তাব করেছে। আমরা অনেক দেশের সঙ্গে আমাদের এই বন্দি বিনিময় চুক্তি আমাদের রয়েছে, আমরা মনে করি এই চুক্তি আমাদের করলে আমাদের সুবিধা হবে। বাংলাদেশ হতে আমরা আনসার, তাদের সিকিউরিটি গার্ডের জন্য আনসার প্রেরণের কথা বলেছি, তারা এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আপনারা জানেন না যে আনসারে আমরা গার্ড রেজিমেন্ট তৈরি করেছি আমাদের ভিআইপি প্রোটেকশনের জন্য। আমরা রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছি। রোহিঙ্গাদের তারা এটা খুব সিরিয়াসলি সবসময় চিন্তা করেন এবং যত তাড়াতাড়ি ফেরত পাঠানো যায় সেটা নিয়ে তারাও কাজ করছেন এবং করবেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলছি আমাদের মিডল ইস্টের 2-3টা কান্ট্রির সঙ্গে আমাদের ভিসা ওয়েভার রয়েছে, ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল। আমাদের ইউএইর সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, হয়তো আমরা ভবিষ্যতে ইউএর সঙ্গে সেইটা আমরা চুক্তি সম্পন্ন করতে পারবো। আমরা বলেছি যে তোমাদের সঙ্গে আমরা সেই চুক্তিটা করতে চাই। তারা